হ্যালো বন্ধুরা, আমরা আজকে ব্যাঙ্কুয়েট হলে পৌঁছে গেছি। বিভানের 4 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে একটা জন্মদিনের পার্টি হবে। আর এখানেই সুন্দর করে হলটাকে সাজানো হয়েছে। বিভান অবশ্য এটা দেখে ভীষণই খুশি হয়েছিল। সেই মুহূর্তটা যদিও আমি আমার ক্যামেরায় তুলতে পারিনি। আর এই জন্মদিন উপলক্ষে অতিথি অভ্যাগতদের আগমন শুরু হয়ে গেছে, 2-1 করে আসতে শুরু করেছে। বিভানের অনেক বন্ধুদেরও নিমন্ত্রণ করা হয়েছে, এখনও সকলে এসে পৌঁছায়নি। কেউ এসেছে, কেউ বা এখনও রাস্তায়। আমার বান্ধবীরাও পৌঁছে গেছে। দাঁড়া একটু। হ্যালো, এই যে মিকি মাছ চলে আসছে, দেখো ভাই। ভাই খুশি ভাই? হয়ে গেছে। মিভান এখন একটু বড় হয়েছে, এতদিন কিন্তু জন্মদিনটা ঠিকও বুঝতো না, এখন বেশ বোঝে। তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই ব্যবস্থা। অবশ্য মিভানের সাথে সাথে আমাদেরও ভালো লাগছে। আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব, মিভানের সব ছোট ছোট বন্ধুরা সব একত্রিত হয়েছে। সবার সঙ্গে মিভান যেমন মজা করছে, আমরাও মজা করছি। খুবই ভালো কাটলো আজকের দিনটা। আমাদের এখন কিন্তু খুব একটা কারো বাড়িতে যাওয়া হয়ে ওঠে না, প্রত্যেকেই এখন কর্মব্যস্ত, যে যার মতন রয়েছে। কোনো একটা অনুষ্ঠান হলে তখন সকলে মিলে একত্রিত হয়ে কিছুটা সময় কাটানো হয় এবং একে অপরের সঙ্গে একটু গল্প গুজবে মেতে ওঠে। এটাও কিন্তু একটা কম বড় পাওয়া নয়। এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আমাদের বেঁচে থাকার প্রেরণা, বেঁচে থাকার রসদ। আমরা যে যেখানেই থাকি না কেন, দিন শেষে সবার ঘরে ফিরি, কিন্তু সব সময় কিন্তু আমাদের সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে দেখা করি এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করি। যা লাগবে দেখে শুনে নিও। হ্যাঁ রুবি, যা লাগবে দেখে শুনে নিও। রান্না ও, তুমি তো আবার নিরামিষ নাকি? দাঁড়াও, তোমার আমার নাতির এই কেকটা পেয়ে খুবই খুশি। ও চেয়েছিল টম অ্যান্ড জেরি এরকম একটা কেকই। আর দেখো, কেকটার চারপাশে কিন্তু একটা রেলগাড়িও বসিয়ে দেওয়া হয়েছে, বেশ সুন্দর পুঝিকঝিক করে রেলগাড়িটা চলছে। আর এই কেকটা বানিয়ে দিয়েছিল অনিন্দিতা চৌধুরী। ও খুব সুন্দর কেক বানায় শিলিগুড়িতে। ওর কাছ থেকে আমরা যে কোনো অনুষ্ঠানে কেক নিয়ে থাকি। আমার নাতিরও পছন্দ হয়েছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু কেকটা পছন্দ হয়েছে। তোমরাও কিন্তু ওর কাছ থেকে এইভাবে অর্ডার দিয়ে কিন্তু কেক নিতে পারো। আমাদের দিনটা ভীষণই ভালো কাটলো। আমি যদিও রাত্রি 12টা পর্যন্ত এই ব্যাঙ্কুয়েট হলে ছিলাম, তারপর নাতিরও ঘুম পেয়ে গিয়েছিল, তাই নাতিকে নিয়ে আমি ফিরে আসি। আমার মেয়ে জামাই এরা অনুষ্ঠান পর্ব শেষ করে এদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 2টো হয়ে গিয়েছিল। তবে এই দিনটি সবাই মিলে হই হুল্লোড় করে খুব ভালো কাটলো। তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে।